কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে টাকার সাথে মনোবাসনা পূরণের বেশ কিছু চিঠি পাওয়া গেছে। তার মধ্যে একটি চিঠি যা সবার নজর কাড়ে। নাম পরিচয়হীন এই চিঠিতে লেখা ছিল, পাগলা চাচা শেখ হাসিনা কোথায়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 11টি লোহার দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা শেষে টাকার পরিমাণ জানা যাবে। এবার 4 মাস 11 দিন পর শনিবার সকাল 7টায় এই দান বাক্সগুলো খোলা হয়। আমি ময়মনসিংহ থেকে এসেছি, আমার একটা মানত ছিল, তো এটা হয়েছে, এই জন্য আমি ময়মনসিংহ থেকে আসলাম। এই জায়গায় প্রচুর মানুষ দান করে, শুধু টাকা না, স্বর্ণ, গয়না। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী ও 4 শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজ করছেন। দান করানোর লাগিয়া আমার হালা অসুস্থ, দান করছে মসজিদে। আল্লাহ সুস্থ রাখুক, সবারই সুস্থ রাখুক। এর আগে 3 মাস 14 দিন পর গত বছরের 30 নভেম্বর পাগলা মসজিদের দান বাক্সগুলো খুলে রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। আমরা প্রায় 45-50 জন মতো আছি। আমার আপু দুইটাই করছে, দুটোতে ফলাফল পাইছি। তারপর আমি একটা নিয়ত করছি, এটার জন্যই আসলে আশা এখানে আছে। মসজিদটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসন। এই টাকাগুলো আমাদের সরকারি পাগলা মসজিদের যে অ্যাকাউন্টটি আছে সেখানে জমা করা হবে দিন শেষে, এবং এই টাকা দিয়েই আমাদের পাগলা মসজিদের যে সার্বিক যে কার্যক্রমগুলো পরিচালনা হয় সেই কাজগুলো করা হবে। এখানে এতিমখানা আছে, এতিম বাচ্চাদের দেখভালের জন্য এই টাকার একটি অংশ ব্যয় হয়। জটিল দুরারোগ্যতে যারা আক্রান্ত আছেন তারা আবেদন করলে যাচাই বাছাই করে তার ভিত্তিতে তাদের বিভিন্ন অঙ্কের আর্থিক অনুদান দেওয়া হয়। মসজিদের দান সিন্ধু খোলা থেকে গণনা শেষে এসব টাকা ব্যাংকে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তায় জেলা পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার। পুলিশ, তারপর হচ্ছে র্যাব, তারপরে আপনার আনসার এবং আর্মি ওনারও আছে, সকলে মিলে সরকারি কাজ করছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। যেমন একই সাথে এখান থেকে ব্যাংক যদি পরিবহন, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে যথাযথভাবে। জনশ্রুতি আর মানুষের অগাধ বিশ্বাস এই মসজিদে সঠিক নিয়মে মানত করলে রোগ বালাই থেকে মুক্তি সহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে সকল ধর্মের মানুষ নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা সহ মানবেতর বিভিন্ন সামগ্রী দান করে থাকেন।